আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম ডিউটিতে। আর আমি আছি এখন কোথায় দেখো, এই যে দেখো, এটা কিন্তু বাইরের দেশ না, আমাদের খুলনা সিটি গাইস। তো ঢুকে পড়লাম লেকের ভিতরে। আর এখানের ওয়েদারটা ঠিক এরকম, দেখতেই পারতেছো তোমরা। এটা হচ্ছে সোনাডাঙ্গা লেক। আর রোডের পাশে দেখো গাইস, কত সুন্দর হাঁটার জায়গা। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই মর্নিং শর্টস ব্লগ গাইস। সো শর্টস ব্লগে যারা যারা আছো অবশ্যই কমেন্টস করে দিও কে কোথা থেকে দেখতেছো গাইস। আর মর্নিং এ গাইস তোমরা জানো লাস্ট কিছুদিন ধরে একটু আগে আগে আসতেছি, কারণ আমার ডিউটি একটু দেরিতে। তো এখানে গাছটা দেখো গাইস, কি সুন্দর রোদের মাঝে এরকম একটা গাছ যদি পাওয়া যায়, ছায়ায় কিন্তু খানিকটা বসা যায়। আমি একটু বসে নি গাইস, এরকম গাছ থাকলে আসলে স্বস্তি মতো বসা যায় আর কি। আর এখানের ভিউটা আসলে এক কথায় অসাধারণ। তাই ভাবতেছিলাম বাইরে কোথাও না বসে এখানে চলে আসি, 5 মিনিট সময় হলো এখানে কাটাই যায়, মনটা ভালো হয়ে যাবে। দেখি কত 1 মিনিট 13 সেকেন্ড চলতেছে ভিডিওটা। তো গাইস, আর এখানের এই দেখো রোডের পাশ দিয়ে আরো ছোট ছোট করে গাছ লাগানো আছে, এইগুলো বড় হলে আরো বেশি ভালো হবে। আর এই রোডটা দেখো, যাচ্ছি, অসাধারণ এই রোডটা হাঁটার জন্য, বসার জন্য অমাইক। আর এইখানের ব্যাগটা হাতে রাখি গাইস, তোমাদেরকে আমি লেকটা দেখাই, তোমরা দেখো। এই দেখো লেকটা হচ্ছে কতটা বড়, ওই মাথা দিয়ে শুরু হয়েছে একেবারে ওই লাস্ট মাথা পর্যন্ত। আর এই সাইডে এসএস এর রেলিং করা আছে, রেলিং দিয়ে পুরাটা কাভার করা। আর এই লেকের পাশে সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, যেমন এই একটা গাছ, এই গাছটাও অনেক বেশি সুন্দর দেখা, আর রোদের আলোতে আসলে ঝিকিমিকি করতেছে, অসাধারণ ফিল। এইখানেও আর একটা বসার জায়গা গাইস, আমি আর একটু বসে নিই। তো আর এখানে ভরপুর রোদ্দুর গাইস, তো প্যারা নাই, চিল। আমি মেয়ে মানুষ না, পুরুষ মানুষ গাইস, আর এমনিতে একটু ডার্কের ভিতরে আছি, আরো ডার্ক হলে কোনো প্যারা নাই। তো তোমরা সাথেই থাকো। আর যারা যারা আজকে আমার ব্লগে নতুন গাইস, তো তোমরা জেনে রাখো আমি কিন্তু ডেইলি লাইফ ব্লগার। আমার ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো। আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছো, ফেসবুক পেজ কিন্তু একেবারেই নতুন, তোমাদের সাপোর্ট চাই গাইস, সাপোর্ট করো। আর এই দেখো পানিটা কতটা নিজেল এখানে, একেবারে পরিষ্কার পানি, মনটা চাইতেছে একটু গোসল করি, কারণ সাইকেল রাইড করে আসছি তো গাইস, অনেকটা গরম লেগে গেছে। তারপর এখানে একটু রোদ্রের সাথে সাথে একটু বাতাসও আছে, যার কারণে একটু ভালো লাগতেছে। আর আছি এখন লোফার পরা, কারণ শোরুমে আমার শর্টস লোফারটা রাখা আছে, ওইটা গিয়ে আমি পরবো, তখন আর এত প্যারা হবে না। আর এই লোফারটা পরার কারণে আর একটু বেশি গরম লাগতেছে। আর আমার পিছনে দেখতে পারতেছো দুইটা বাচ্চা মেয়ে, তো এরা বাচ্চাই বলা চলে, এখানে লেগে আসছে কি জন্য জানি না। যাই হোক, যদি ভালো উদ্দেশ্য নিয়ে আসে ঘোরার জন্য ভালো, আর না হয় গাইস আমাদের জেনারেশনের অবস্থা খুবই খারাপ, মানে ছেলে পেলে এত বেশি খারাপ হয়েছে বলার বাহিরে। একটু বড় হইলেই মানে আহ উল্টাপাল্টা চিন্তা ভাবনা মাথায় ঘুরে, আর সেই অনুযায়ী কাজকাম করে বেড়ায়। তো সেই দিক দিয়ে আমি ছোট থেকে ভালো ছিলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে হেদায়েত করছে। আর এখানে দেখো গাছটা অনেক বেশি সুন্দর গাইস। সো আর বেশি বাড়াবো না গাইস, এখান থেকে কিছু শর্ট শর্ট ভিডিও বানাবো, আমার মনটাই চাচ্ছে। সাথে কেউ নাই, একাই বানাইতে হবে। তো তোমাদের সাথে এখানেই আমি শর্টস ব্লগটা শেষ করতেছি। আর সিনেমেটিক ফুটেজটা আজকে দিচ্ছি না। তো এইটুক নিয়ে সন্তুষ্ট থাকো, আবার দেখা হবে। একটা গান গাইতে মন চাচ্ছে, গাবো নাকি? কি গান গাওয়া যায়? এটা তো সাগর না, সাগর পারে হইলে গাওয়া যাইতো। যাই হোক গাইস, জীবনটাকে উপভোগ করতে হবে, অনেকে বলে শুনি গাইস, জীবনটাকে তো উপভোগ করতে হবে, কিন্তু বাধার সাগর যদি থাকে তোমার লাইফে, তো বাধা, এত বাধা পেরিয়ে তো উপভোগ করা সম্ভব না গাইস। যতটুকু পারা যায় করা যায়, আর বাকিটা তোমাদের সাপোর্ট অনুযায়ী ডিপেন্ড করবে। তোমরা আমাকে বেশি বেশি সাপোর্ট করলে অবশ্যই ট্রাভেলে বেরোবো। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই সাথে থেকো, আল্লাহ হাফেজ।